वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च जयतां सुरतो पङ्गोर्मम मन्दमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्री राधामदनमोहनो जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तय श्रुतिं यत्कृपात्वमहं वन्दे श्री मदन गोपाल प्रभु। जय निताई। परम कृपालु निखिल ऋषिक भक्तगण मुकुटमुनि परमहंस चूड़ामणि परमो श्रीकृष्ण तत्वज्ञ श्रील सुखदेव गोस्वामी चरण परीक्षित महाराज समीपे पुनराय आरम्भ करलेन अपूर्व भागवती कथा उद्धव संदेश कथा उद्धव संवाद कथा। हे महाराज, बहुविध गुणेते गुणी श्री उद्धव महाशय, किन्तु भगवानेर प्रिय गुणटी तिनि हच्छेन कृष्ण रसिक, ऐश्वर्य निष्ठा। किन्तु महाराज सेई ऐश्वर्य निष्ठातेও हृदयेर परम आवेग, हृदयेर समर्पण, हृदय दिए ताके भालोबासा। भगवान उद्धवेर मध्य এই বিশেষ গুণগুলি লক্ষ্য করেছেন। এই সব গুণের কথা তো বললামই তোমাকে, যে বৃষ্ণেনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত কথা সখা শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। পরীক্ষিত, তিনি হচ্ছেন বুদ্ধি সত্তম। বুদ্ধিমান শুধু বুদ্ধিমান নন, সদ্বুদ্ধির আশ্রয়, পরম আশ্রয়। আর সেটাও কেমন না, তরতমতার বিচারে তিনি হচ্ছেন তম, অর্থাৎ শ্রেষ্ঠ জন। কেন জানো মহারাজ,
যেজন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানকে কি করে বশীভূত করতে হয় ভক্তের থেকে ভালো কেউ জানে না। যেজন তার ভজনা করে তাকে ভালোবাসে, শুধু ভজনা নয়, প্রীতির সাথে ভালোবাসে, চাতুরীর সাথে ভালোবাসে। সেই চাতুরীটা কেমন না, তার মধ্যে ডুবে থেকে তার অতি অন্তরঙ্গ জন হওয়া, তার প্রীতির অভিমুখকে অনুভব করা। তিনি কি ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসেন। ভক্তের চাতুরী তো এইখানে। ভগবান চতুর, শ্রীকৃষ্ণ বড় চতুর, কোনো সন্দেহ নেই। কিন্তু ভক্ত সে আরো বড় চতুর, কৃষ্ণের থেকেও বড় চতুর। তাই তো সে পানতে পারে কৃষ্ণকে। আর তার চাতুরী কোথায় সে জানে, ভক্ত জানে যে কেমন করে তাকে বাঁধতে হয়। অচিন্ত তত্ত্ব, অচিন্ত তত্ত্ব সেই পরমেশ্বরকে, ভগবানকে নিজের করে পাওয়া, এ তো যেমন তেমন বিষয় নয়। কিন্তু ওই একান্ত ভক্ত, যে সেই একান্ত ভক্ত তিনি জানেন, যিনি সর্বচিত্ত আকর্ষক। তার চিত্তকে কি করে আকৃষ্ট করতে হয়, এই বুদ্ধিটা ভক্তের মধ্যে প্রবল ভাবে বিরাজিত। আর সেই বুদ্ধিতেই উদ্ধব যেন শ্রেষ্ঠতম, সেই শ্রেষ্ঠ বুদ্ধির আশ্রয় তিনি। আর এটা হঠাৎ করে হয়েছেন তা নয়। তোমাকে বলেছি না, একেবারে যখন তার জ্ঞানোদয় হয়েছে তখন থেকে উদ্ধব কৃষ্ণে রুচিমান, কৃষ্ণে প্রেমবান। 5 বৎসর বয়সে মায়ের কাছে আবদার করছেন, মা আমাকে একটা কৃষ্ণের বিগ্রহ এনে দাও। মা তার সেই প্রীতির বৈশিষ্ট্য দর্শন করে কৃষ্ণ বিগ্রহ এনে দিয়েছেন। আর সেই কৃষ্ণ বিগ্রহের মধ্যেই যেন কৃষ্ণকে পেয়েছেন উদ্ধব। সেই বিগ্রহের সেবা করতে করতে যেন লীন হয়ে গিয়েছেন, তাতে আত্মস্থ হয়ে গিয়েছেন, কৃষ্ণময় হয়ে গিয়েছেন। মহারাজ বুদ্ধি সত্তম, তার বুদ্ধির শ্রেষ্ঠত্ব এইখানে। খুব ভালো জানেন ভগবান কি ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসেন, কি করলে তিনি আরো প্রীত হবেন, সন্তুষ্ট হবেন, কি করলে আমার প্রভুকে আরো সুখী করা যাবে। উদ্ধব এই বিষয়টি খুব ভালো জানেন। এই জন্যই তিনি বুদ্ধি সত্তম। আর এই জন্যই ক্রমে ক্রমে তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। একেবারে তো বাল্যকাল থেকে কৃষ্ণের সঙ্গ করেননি উদ্ধব। কৃষ্ণ মথুরা এলেন, কৃষ্ণ কিশোর বয়স, এই তখন থেকে কৃষ্ণের প্রত্যক্ষ সঙ্গ। পরোক্ষ সঙ্গ তো বাল্যকাল থেকেই। কৃষ্ণময় তো তিনি হয়েই ছিলেন, শুধু যেন প্রত্যক্ষ সংযোগের একটা অপেক্ষা ছিল।
এই প্রত্যক্ষ সংযোগটা যেই হয়েছে, ভগবান যে প্রত্যক্ষ রূপে তার প্রীতির বৈশিষ্ট্য, প্রেমের বৈশিষ্ট্যকে অনুভব করেছেন, ভগবানও অভিভূত হয়ে গিয়েছেন। ভগবান যেন তার প্রেমের কাছে বিবশ হয়ে গিয়েছেন। গোপাল চম্পক গ্রন্থে খুব সুন্দর তুলে ধরেছেন, ন তথা মে প্রিয়তম আত্মর যোনি ন শঙ্কর, ন চ সংকর্ষণো ন স্ত্রীর নেবাত মাচ যথা ভবান। হে উদ্ধব, তোমার প্রীতিতে, তোমার আচরণে আমি খুব সন্তুষ্ট, জানো, অতি 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 সন্তুষ্ট। এজন্য তোমাকে প্রিয় বলে স্বীকার করে নিয়েছি, যে আমার যদি অতি অন্তরঙ্গ প্রিয়জন এখানে কেউ থাকেন, সে হচ্ছে তুমি। জানো উদ্ধব, ন তথা মে প্রিয়তম আত্মর যোনি ন শঙ্কর। উদ্ধব, যতটা তোমাকে আমি প্রীতি করি, ততটা আর আর অন্যান্য যাদবদের প্রতি এত প্রীতি নেই আমার। অন্যান্য যে যাদব বৃন্দ আছেন, তোমার সমবয়স্ক আছেন, তোমার থেকে ওই বয়স্ক আছেন, তোমার থেকে কনিষ্ঠ জনেরা আছেন, না না উদ্ধব, ন তথা মে প্রিয়তম আত্মর যোনি। আত্মর যোনি যাদব, অন্য কোনো যাদব তোমার মতো এত প্রিয় নয়। ন শঙ্কর, জানো উদ্ধব, মজার কথা কি বলবো, শঙ্করও এত প্রিয়তম নয় তোমার মতো। ন চ সংকর্ষণ, ভগবান এখানে যে কথা বলছেন, এখানে ঐশ্বর্যের ভূমিতে দাঁড়িয়ে ভগবান বলছেন। কেন না, ওই উদ্ধবের হৃদয় ঐশ্বর্যে পরিপূর্ণ। সে জানে কৃষ্ণ স্বয়ং ভগবান, সে জানে কৃষ্ণ সর্বনিয়ন্তা, সে জানে ব্রহ্মা শিব দেবাদি অন্যান্য দেবগণ তারা শ্রীকৃষ্ণেরই আরাধনা করছেন। এমনকি লক্ষ্মী দেবী মহালক্ষ্মী দেবী, তিনিও যে শ্রীবিষ্ণু বক্ষ বিলাসিনী ভগবানের একজন প্রিয়া, সেও উদ্ধব জানেন। ভগবান যেন ঠিক সেই ভূমিতে, সেই ঐশ্বর্যের ভূমিতে দাঁড়িয়ে বলছেন যে উদ্ধব, তুমি আমার যতটা প্রিয়তম, শঙ্করও তত প্রিয় নয়। ন চ সংকর্ষণ, ন স্ত্রী, আরো কি বলবো উদ্ধব, এমনকি লক্ষ্মী দেবী, যিনি বৈকুণ্ঠের প্রিয়া আমার, সেই লক্ষ্মী দেবী পর্যন্ত এত প্রিয়তম নয় তোমার প্রতি আমার যে প্রীতি আছে যথা ভগবান। ভগবানের উদ্ধবের প্রতি দৌর্বল্য এই কথাতে পরিষ্কারভাবে বোঝা যায়। নির্বাচন করেছেন উদ্ধবকে নির্বাচন করে একজনকে বললেন, শোনো, উদ্ধবকে আমার সাথে সাক্ষাৎ করতে বলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে সংবাদ দিতে হবে না, আমি নিজেই যাব। ভগবান নিজে উদ্ধবের কাছে গেলেন, উদ্ধবকে নিয়ে একান্তে এলেন, যেখানে অন্য আর কারো উপস্থিতি নেই। একান্তে
হাতে হাত দিয়ে উদ্ধবের হাতটিকে ধরে ভগবান বলছেন, ত্বমাহ ভগবান পৃষ্ঠং ভক্তমেকান্তিনং ক্বচিৎ গৃহীত্বা পানিনা পানিং প্রপন্নার্তিহরঃ। শুকদেব গোস্বামী চরণ ওই ঐশ্বর্যের ভূমিতে দাঁড়িয়েই, ভগবান যে ভূমিতে দাঁড়িয়ে আছেন সেই ভূমিতে দাঁড়িয়েই যেন ওই শুকদেব গোস্বামী চরণ এখন ভাগবতী কথার বর্ণন করছেন। হে পরীক্ষিত, প্রপন্নার্তিহর, সেই ভগবানের কথা বলছে যিনি শরণাগত বৎসল। হে কৃষ্ণ, আমি তোমার হলাম বলে যে তার চরণে শরণ নেয়, হে কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নেই, এমন ভাবে যে কৃষ্ণ চরণে শরণ নেয় তাকে কৃষ্ণ কখনো বিমুখ করেন না। কৃষ্ণ সর্বতভাবে তাকে রক্ষা করেন। সেই প্রপন্নার্তিহর, আমি তার কথা বলছি পরীক্ষিত, যিনি ভগবান। বুঝতে পারছো তো? যিনি ভগবান, সরৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সরৈশ্বর্যের একমাত্র অধিকারী যিনি, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী যিনি, সর্বনিয়ন্তা যিনি, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পুরুষ মহারাজ, সেই ভগবান যিনি শরণাগত জনকে রক্ষা করেন, যিনি শরণাগত জনের দেখাশোনা করেন, তাদের প্রয়োজন। ওই যে ভগবানের প্রতিশ্রুতি আছে না, তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলি ভগবান নিজেই যেন তাদের সম্মুখে অগ্রসর করেন, নিজে বহন করে নিয়ে যান। পরীক্ষিত, আজ সেই ভগবান, সেই প্রপন্নার্থী হল, তাদের আর্তিকে যিনি দূর করেন। আমি কার কথা বলছি মহারাজ? যিনি হরি, যিনি সকলের বিপদ দূর করেন, যিনি সকলের অমঙ্গল দূর করেন, যিনি সকলের রক্ষা করেন, যিনি সকলের চিত্তাকর্ষণ করেন, সেই শ্রীহরি, সেই হরি, সেই ভগবান, সেই প্রপন্নার্থী হর শ্রীকৃষ্ণ আজ উদ্ধবকে আশ্রয় করেছেন। তিনি কি পারতেন না? উদ্ধবকে যে কারণে আশ্রয় করেছেন, পরীক্ষিত মহারাজের মনেও যেন প্রশ্ন জেগেছে, মুনিবর ভগবান আশ্রয় করছেন, আপনি বলছেন গৃহীত্বা পানি না পানি। ভগবান তার হাত দুটো ধরে উদ্ধবকে অনুরোধ করছেন, মুনিবর এই পরিস্থিতি তো আমার জানা আছে, কে কখন হাত ধরে আরেকজনকে অনুরোধ করে, কে কখন একজনকে এইভাবে আশ্রয় করে, এইভাবে স্তোক বাক্যে তার হৃদয়কে মোহিত করার প্রচেষ্টা করে। মনিবর
আমি জানি, কারণ রাজকার্য পরিচালনা করতে গিয়ে আমাকেও এমন অনেক করতে হয়েছে, আমাকেও অনেক এমন করতে হয়েছে। কারণ কাউকে দিয়ে যখন কোনো বিশেষ কার্য করাতে হবে, তখন তাকে বিশেষ গুরুত্ব দিয়ে সে যাতে অনুভব করে যে আমি তাকে কতটা গুরুত্ব দিচ্ছি, সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সে আমার কত নিকটের, যে আমি রাজা হয়েও তাকে অনুরোধ করছি। সেটা আমার প্রয়োজনের জন্য, প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য আমাকে করতে হয়েছে, কখনো কখনো অভিনয়ও করতে হয়েছে, তাদেরকে এই বোধ দেওয়ার জন্য যে সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাকে আমি কতটা গুরুত্বপূর্ণ মনে করি। ভগবানের এতটা বিবশ দশা কেন? উদ্ধবকে এমনভাবে হাতে ধরে বলতে হচ্ছে। ভগবান কি নিজে পারতেন না? যার জন্য উদ্ধবকে নির্বাচন করেছেন তিনি তো ভগবান। সত্যিই তো, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন একটু শ্লেষার্থেই বলছেন, আপনি যেন একটু শ্লেষার্থেই বলছেন যে পরীক্ষিত সেই ভগবান, সেই হরি, সেই প্রপন্নার্থী হর শ্রীকৃষ্ণ। আপনার কথার ভঙ্গিমায় আমি অনুভব করতে পারছি, আমি অনুভব করতে পারছি যে শ্লেষার্থে আপনি এই কথাগুলো বলছেন। কিন্তু মুনিবর, ভগবান কি পারতেন না? পরীক্ষিত, ভগবান যদি নিজে পারতেন তাহলে উদ্ধবকে কেন নির্বাচন করবেন, তাই না? আর তুমি যে বললে মহারাজ যে তোমাকে প্রয়োজন পরিপূরণ করার জন্য কখনো কখনো এমন করতে হয়েছে, হাতে ধরে তাকে বোঝাতে হয়েছে সে কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিষয়টা অভিনয়। কিন্তু এখানে অভিনয় নয় মহারাজ, কৃষ্ণ উদ্ধবের সাথে যা করছেন এখানে কোনো অভিনয় নেই। কেন বলছি জানো মহারাজ? উদ্ধব সত্যিই তার এমন প্রিয়। উদ্ধব চরিত্রটি এমন যে তার নিজের স্বভাব গুণে, তার নিজের প্রেম গুণে, তার নিজের কৃষ্ণ প্রীতি গুণে তিনি ভগবানের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন, হৃদয়ে স্থান করে নিয়েছেন। মহারাজ, এটাই উদ্ধবের বৈশিষ্ট্য, যে ভগবানকে বাধ্য করেছেন এবং এর জন্য ভগবানকে অভিনয় করতে হয়নি যে উদ্ধবকে দিয়ে আমার প্রয়োজন আছে, উদ্ধবকে দিয়ে এই কাজটি করাতে হবে। ভগবান হৃদয়ের থেকে অনুভব করেছেন এই কাজ যদি কেউ করতে পারে সে একমাত্র উদ্ধব পারবে, সে একমাত্র উদ্ধব পারবে। একান্তে ডেকে নিয়ে গিয়েছেন, একান্তে নয়। কাকে একান্তে ডেকে নিয়ে গিয়েছেন? যিনি একান্ত জন। তুমি শুধু ওইটাই দেখলে যে আমি শ্লেষার্থে ভগবান বলছি, হরি বলছি, প্রপন্নার্থে হর শ্রীকৃষ্ণ বলছি। তুমি এইটা খেয়াল করলে না যে আমি বলেছি যে উদ্ধব একান্তিন, একান্ত জন। পরীক্ষিত,
একান্তজন সকলে হতে পারে না? বলো মহারাজ, তুমি তো রাজা ছিলে, যখন রাজ সিংহাসনে তুমি ছিলে, যখন রাজকার্য পরিচালনা করতে, গুজ্জাতে গুজ্জ বিষয়গুলি কি তুমি তোমার ওই সমগ্র মন্ত্রী পরিষদের সঙ্গেই আলোচনা করতে, নাকি খুব একান্ত দু একজন মন্ত্রীর সঙ্গে? অতি গুজ্জ বিষয় যদি হয়, সেটা আমি একমাত্র শুধু প্রধানমন্ত্রীর সাথেই আলোচনা করতাম, তার সাথে মন্ত্রণা করেই আমি সিদ্ধান্ত নিতাম। না না মনিবর, সকলের সাথে সব বিষয় আলোচনা করা যায় না। ঠিক মহারাজ, ঠিক বলেছ, ঠিক বলেছ। এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছি। একান্তিন কৃষ্ণ একান্তে নিয়ে গিয়েছেন কাকে না? একান্তিন উদ্ধব, যেজন অতি একান্ত জন, যার সাথে মন্ত্রণা করা যায়। কারণ ওই শ্রীকৃষ্ণ যখন রাজকার্য পরিচালনা করেছেন, দেখা গিয়েছে ভগবানেরও সমস্যার সমাধান করেছেন উদ্ধব। কখনো কখনো একসাথে দুই সমস্যা মন্ত্রণা করেছেন। কার সাথে? উদ্ধবের সাথে। উদ্ধব, দেখো এমন দুটো বিষয় সম্মুখে এসেছে, এখানে আমি কি করতে পারি বলো তো? উদ্ধব বুদ্ধিমত্তার সাথে, কারণ তিনি তো বুদ্ধি সত্তম, বুদ্ধিমত্তার সাথে সমাধান করে দিয়েছেন এবং ভগবান তাকে স্বীকারও করে নিয়েছেন। ঠিক বলেছ উদ্ধব, তুমি ঠিক বলেছ। মন্ত্রণা সকলের সাথে করা যায় না মহারাজ, তাই একান্তিন অতি একান্ত জন, অতি নিকটের জন, যে সেই উদ্ধবকে একান্তে ডেকে নিয়ে গিয়েছেন। কি হলো কৃষ্ণ, আমাকে এমন একান্তে ডেকে নিলে? মনে পড়ে গিয়েছে বৃন্দাবনের কথা, ছলো ছলো নয়ন শ্রীকৃষ্ণের, তাদের সেই প্রীতির কথা স্মরণ করে দুরু দুরু বক্ষ, অর্ধনিমিলিত নয়নে উদ্ধবের দুটি হাত ধরলেন। উদ্ধব, উদ্ধব, আজ তোমাকে আমার বড় প্রয়োজন। আমাকে প্রয়োজন কৃষ্ণ? বেশ বলো, কি প্রয়োজন? জানো উদ্ধব, আমার বড় মনে পড়ছে তাদের কথা। বড় মনে পড়ছে তাদের কথা। কাদের কথা কৃষ্ণ? বুঝি আমার ব্রজে যারা আছেন, আমার জনেদের কথা বড় মনে পড়ছে। তাদের অভাবকে আমি বড় অনুভব করছি উদ্ধব। তাই নাকি? মনে পড়ছে তাদের কথা? হ্যাঁ উদ্ধব, আমি নিজেকে যেন ধরেই রাখতে পারছি না আর। বেশ, তাহলে ঘুরে এসো, তাদের সাথে মিলিত হয়ে এসো। দূরত্ব তো বেশি নয়, প্রয়োজন হলে সেখানে কদিন ব্রজবাসও করে আসতে পারো। সে যদি সম্ভব হতো
তাহলে তো করতেই পারতাম। কেন অসম্ভব? কেন কৃষ্ণ? ভগবান নিজের নিজের বিবশ অবস্থার কথা বললেন। উদ্ধব, প্রথম কথা কি জানো? আমি যদি আবার ব্রজে যাই, আবার তাদের সাথে মিলিত হই, তাদের প্রেমেতে আবার বাধা পড়ে যাব। আমি জানি এরপরে আবার যখন তাদের কাছে বলবো যে আসি, তখন কিন্তু তারা আমার শুধু পথরোধ করবেন তাই নয়, আমাকে আসতেই দেবেন না, আমাকে রেখে দেবেন। বলবেন যে না না কৃষ্ণ, তোমার কর্তব্য সমাধা হয়ে গিয়েছে, সুতরাং আর তোমার ওখানে যাওয়ার দরকার নেই, আর তোমাকে আমরা ছাড়তে পারি না। তুমি জানো না, তাদের এই ন্যায়ের সম্মুখে আমি বিবশ হয়ে যাই। সেখানে আমার হৃদয়, আমার মন দুর্বল হয়ে যায়, আমার বুদ্ধি লুপ্ত হয়ে যায়। তারা না করলে আমি আর সেখানে বলতেই পারি না যে না না আমাকে তো যেতেই হবে, পারবই না আমি। উদ্ধব, জানো, আমি বুঝেছি, এই ব্রজে আমি অনুভব করেছি না বলাটা কত কঠিন। পারবো না, করবো না, এটা হবে না। উদ্ধব, এইটা কাউকে বলা যে কত কঠিন আমি ব্রজে অনুভব করেছি। আর বিশেষ করে সে যদি প্রেমের জন হয়, সে যদি ভালোবাসার জন হয়, আর এটা তো আমার কাছে অসম্ভব। ওই ব্রজের তাদের এই কথাটা মুখ ফুটে বলা যে না 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 না, তোমাদের এই কথা আমি শুনতে পারবো না, আমাকে যেতেই হবে। উদ্ধব, অসম্ভব বিষয় আমার কাছে। তারপরের কথা হচ্ছে, উদ্ধব, আমি যদি এমন তাদের সঙ্গে ওই যখনই আমার তাদের কথা মনে পড়বে ছুটে গিয়ে তাদের সঙ্গে যদি সাক্ষাৎ করতে থাকি, তাহলে তুমি তো জানো আমার কত শত্রু আছে, বিশেষ করে মহারাজ জরাসন্ধ মগধপতি। যখনই তিনি এইটা জানবেন যে আরে কৃষ্ণ ব্রজের প্রতি তাহলে দুর্বল, হ্যাঁ বেশ, তাহলে কৃষ্ণকে হৃদয়ে আঘাত করতে গেলে, কৃষ্ণকে দুর্বল করতে গেলে আগে এদের আঘাত করতে হবে। হৃদয়ের জনদের আঘাত করলে কৃষ্ণ আহত হবে, আঘাত করব এদের, আহত হবে কৃষ্ণ। আর যত এমন আঘাত করতে থাকবো, পরোক্ষ আঘাত করতে থাকবো, এই পরোক্ষ আঘাত করতে করতে কৃষ্ণ দুর্বল হয়ে পড়বে। আমার জন্যে ওই ব্রজবাসীরা বিপদে পড়বেন, তারা অত্যাচারিত হবেন। আর মগধরাজ জরাসন্ধ কেমন নৃশংস, এ তো তুমি জানো। উদ্ধব, তিনি যদি আক্রমণ করেন ব্রজ, তাদের সেই অস্ত্র শস্ত্রই নেই যে মগধপতির সাথে যুদ্ধ করবে। তারা নির্বিবাদ তার অত্যাচারকে সহ্য করতে বাধ্য হবে। আমি কেমন করে সহ্য করব উদ্ধব? এই যে আমার পক্ষে
শুধু কঠিন নয়, সুকঠিন। এমন দৃশ্য মনে করা, দেখা তো দূরের কথা, মনে করাটাও আমার জন্য দুষ্কর, উদ্ধব। যে আমার প্রিয় ব্রজবাসী জনেরা জরাসন্ধের দ্বারা অত্যাচারিত হচ্ছেন, এটা আমি করতে পারি না। সে কারণেই আমি যেতে পারছি না। আর তার থেকেও বড় কথা কি জানো, এখন হৃদয় মুক্ত হয়ে তাদের সম্মুখে গিয়ে যে দাঁড়াবো, কেমন করে দাঁড়াবো বলো উদ্ধব? যখন আমি বৃন্দাবন ত্যাগ করি, ব্রজ ত্যাগ করে মথুরায় আসি, তখন প্রত্যেকের কাছে জনে জনে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি। মাকে বলে এসেছি, আমার পিতা নন্দ মহারাজকে বলে এসেছি, ব্রজবাসী জনদের বলে এসেছি, আর আমার প্রিয় গোপীবৃন্দকে, আমার প্রিয় গোপীবৃন্দকে বলে এসেছি যে চিন্তা করো না, আমার কর্তব্য সমাধা করে আমি শীঘ্র ফিরে আসব। পিতাকে বলে এসেছি, পিতা চিন্তা করো না, যাদবগণ তারা তো আমাদেরই আত্মীয়, তাই না? আমাদেরই জ্ঞাতি, সুতরাং তাদের সুখের বিধান করার প্রচেষ্টা তো আমাদেরও করা কর্তব্য। আমি তাদের সুখের বিধান করেই আবার ফিরে আসব। মাকে জড়িয়ে ধরে বলে এসেছি, মা তুমি চিন্তা করো না, আমি যত শীঘ্র সম্ভব আবার ফিরে আসব। কারণ তোমার হাতের দধি, নবনীত হরিয়ঙ্গল এগুলো ভোজন না করলে যে আমার উদর পূরণই হয় না। ব্রজবাসী জনেরা তারাও আমার বড় প্রিয়, তাদের সকলের কাছে বিদায় নিয়েছি আর বলে এসেছি, না আমি আবার ফিরে আসব। আমি এখন বিদায় নিচ্ছি সাময়িক সময়ের জন্য, চিরকালের জন্য নয়। আমি আবার ফিরে আসব, আমার কার্য সমাধা করে আমি ফিরে আসব ব্রজে। আবার আমরা সেই পূর্বের মতো আনন্দ করব। উদ্ধব, প্রতিটি জনের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে আজ আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী। যে কারণে অক্রূরদেব আমাকে নিয়ে এসেছিলেন ব্রজ হতে, সেই কার্য তো সমাধা বহুদিন পূর্বে হয়ে গিয়েছে, ফিরে যাই। গুরুগৃহতে গমন করেছি সাবিত্রী দীক্ষার পরে, সেখানে শিক্ষা লাভ করেছি, তারপরেও ফিরে যাই। সময়ের নদীতে অনেক জল বয়ে গিয়েছে, সেই প্রবাহ বয়ে গিয়েছে, সময়ের প্রবাহ, কিন্তু আমি কৃষ্ণ আমার প্রতিশ্রুতিকে আমি রক্ষা করতে পারিনি। উদ্ধব, আমার ইচ্ছা ছিল, আমার হৃদয়ের যে ইচ্ছা ছিল না তা নয় যে আমি ওই ব্রজ প্রেমিতে আবার ডুবে যাব, কিন্তু উদ্ধব, দায়িত্ব, কর্তব্য
একে যে অবহেলা করতে পারি না আমি। তাই এখন আমি হয়ে গিয়েছি প্রতিশ্রুতি ভঙ্গকারী। কোন মুখে তাদের সম্মুখে যাব বলতে পারো উদ্ধব? তারা যখন আমাকে প্রশ্ন করবেন, কি মনে করে ফিরে এলে কৃষ্ণ এতদিন পরে? উদ্ধব, তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবো, আবার দাঁড়িয়ে এই কথা বলবো যে না না, তোমাদের সাথে এই সাক্ষাৎ করতে এলাম, কিন্তু আবার আমাকে ফিরে যেতে হবে? উদ্ধব, এই এত বড় কথাটা তাদের সম্মুখে দাঁড়িয়ে বলার মতো সাহস বা সামর্থ্য কোনোটাই আমার নেই। সত্যি কথা, তোমাকে মুক্ত মনে বলছি, সেই সামর্থ্য নেই, সেই সাহসও আমার নেই। উদ্ধব, যে কার্য আমি করতে পারিনি, যে সামর্থ্য আমি সঞ্চয় করে উঠতে পারিনি, যে সাহস আমি সঞ্চয় করে উঠতে পারিনি, সেই কাজটাই করতে হবে তোমাকে, আমাকে। আমি কৃষ্ণ? হ্যাঁ উদ্ধব, যেটা আমি পারছি না সেটা তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমিই পারবে উদ্ধব, আর কেউ নয়, একমাত্র তুমিই পারবে। কারণ তুমি হচ্ছ বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, পণ্ডিত। তুমি বুদ্ধি সত্তম, তুমি সকলের দ্বারা স্বীকৃত সুআচরণকারী, আর তার থেকেও বড় কথা, আমার হৃদয়কে তুমি অনুভব করেছো উদ্ধব, তুমি বুঝতে পেরেছো। সুতরাং ওখানে গিয়ে যদি কেউ আমার বার্তা তাদের প্রকাশ করতে পারে, সে একমাত্র তুমি পারবে উদ্ধব। সান্ত্বনা যদি তাদের কেউ দিতে পারে, সে একমাত্র তুমি পারবে, অন্য কেউ নয়। অন্য কারো সেই সামর্থ্য নেই উদ্ধব। উদ্ধব, গচ্ছদ্ধব ব্রজং সৌম্য। হে সুন্দর, না না, তোমার বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না উদ্ধব, তোমার মনের কথা বলছি, তোমার হৃদয়ের কথা বলছি, তোমার প্রীতির কথা বলছি। হে সুন্দর হৃদয়ের অধিকারী, সুন্দর মনের অধিকারী, হে সুন্দর। আর উদ্ধব অর্থই তো উৎসব, যে উৎসবকে আনয়ন করে সেই তো উদ্ধব, তাই না? উদ্ধব, আজ আমার বিরহে না জানি তাদের কি দশা। অনুভব করতে পারছি তাদের ব্যথা, তাদের হৃদয়ে যে অনুভব, কিন্তু সম্পূর্ণ পাচ্ছি না উদ্ধব। কেন জানো? কেন পাচ্ছি না জানো? তার কারণ আমার বিরহে তারা কেমন হন তা তো কখনো দেখিনি। আমার বিরহে তাদের হৃদয়ের অবস্থা কি হয় কখনো দেখিনি উদ্ধব, শুনেছি মাত্র। যখন কালীয় দমনে আমি সপ্ত দিবস
কালীয় জলের, কালীয় হ্রদে, সেই জলের মধ্যে আমি আমি যুদ্ধ করছিলাম কালীয় নাগের সাথে। সমস্ত ব্রজবাসী সেই কালীয় হ্রদকে ঘিরে অপেক্ষা করছিলেন। আমার মা যশোদা অচেতন হয়ে পড়েছিলেন। সমস্ত ব্রজবাসীগণ তারা সকলে উচ্চস্বরে ক্রন্দন করছিল। শুনেছি সে কথা, দেখিনি কখনো। আমার বিরহে তাদের কেমন হয় শুনেছি সে কথা, তাই ওই শ্রবণে আর আর ক্ষণিক বিরহে আমার ব্রজগোপীদের কি হয় তা আমি দেখেছি। শুধু দেখিনি, শুনেছিও। তাদের হৃদয় কেমন উদ্বেলিত হতে আরম্ভ করে। উদ্ধব, সেই তাদের কথা বড় মনে পড়ছে, জানো কেমন আছেন তারা। সেই আমার বিরহে কতটা কাতর হয়ে পড়েছেন। হয়তো আমার পিতা মাতা নিদ্রাই নেই, তাদের কোনো বিশ্রামই নেই, ভোজন নেই। কারণ মা আমাকে ভোজন না করিয়ে কখনো ভোজন করেননি। আর সেই মায়ের সম্মুখে যিনি আমাকে ছাড়া কিছু জানতেন না, সেই মাকে ছেড়ে এসেছি আমি অনেক দিন। যে আমার পিতানন্দ মহারাজ, তিনি ক্ষণে ক্ষণে আমাকে দেখতে আসতেন, কৃষ্ণ ঠিক আছে তো। আমি যখন গোচারণে যেতাম উদ্ধব, আর সকলের সাথে, তিনি তো রাজা, ওই প্রকাশ্যে উদ্বেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু কিন্তু ওই যখন গৃহে প্রত্যাবর্তন করতাম, মা আমাকে বরণ করে ঘরে নিতেন। ওই সায়ংকালে মঙ্গল প্রদীপ আমাকে দেখিয়ে আমাকে ঘরে তুলতেন। দেখতাম দূরে পিতা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। তিনি অপেক্ষা করছেন আমার জন্য, যে কখন কৃষ্ণ ফিরে আসবে, কখন কৃষ্ণ ফিরে আসবে। আমাকে দেখার পরে ওই যখন আমি গৃহের সম্মুখে গিয়ে, মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াতাম, দূর থেকে তিনি দর্শন করে বুঝতাম যে এবার তিনি প্রশান্তি লাভ করলেন, নিশ্চিন্ত হলেন। উদ্ধব, পিতা মাতার কথা তো বললাম তোমায়, আর সেই গোপী বৃন্দের কথা আর কি বলবো, যারা আমার বিরহের এক মুহূর্তকে এক যুগ মনে করেন। যুগায়িতং নিমেষেন শ্রীকৃষ্ণ বিরহীন মে। উদ্ধব, জানো এটা তাদের কথা না, না, এটা শুধু কথার কথা নয়, আমি অনুভব করেছি এটা। আমার বিরহের এক মুহূর্ত তারা সহ্য করতে পারেন না। আমাকে ছেড়ে, যে কৃষ্ণ নেই ব্রজে, এই বিষয়টাকে ধারণা করাও তাদের কাছে অলীক। সেই তাদের কাছে সেই বিষয়টা বাস্তব হয়েছে, কৃষ্ণ ব্রজে নেই, আমরা আছি। আমার বিরহটাকে তারা কি করে সহ্য করছেন, কেমন আছেন তারা। হে সৌম্য, হে সুন্দর, হে উদ্ধব, যাও, গচ্ছদ্ধব ব্রজং সৌম্য।
যাও তুমি ব্রজে যাও, সেই ব্রজে উৎসবকে বহন করে নিয়ে যাও। আমার বার্তা নিয়ে যাও তুমি, আমার কথা বলে তাদের সান্ত্বনা দান করো। উদ্ধব, উদ্ধব জানো, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তাদের প্রতির কথা স্মরণ করে আমার অঙ্গ অঙ্গ শিহরিত হচ্ছে। ভগবান সেই ব্রজের কথা বলতে বলতে কম্পিত হতে আরম্ভ করেছেন, তার সর্বাঙ্গ কম্পিত হতে আরম্ভ করেছে। নয়ন নিমিলিত হয়ে তার অধরষ্ট মৃদু মৃদু কম্পিত হচ্ছে, আর সর্বাঙ্গ কম্পিত হচ্ছে। উদ্ধব দুই হাত দিয়ে কৃষ্ণকে ধারণ করে রেখেছেন, যেন কৃষ্ণ ধরে রাখতে পারছেন না, ব্রজভাবে বিভাবিত হয়েছেন। হে শ্রোতৃমণ্ডলী, ভগবান ব্রজভাবে বিভাবিত হয়ে তাদের প্রেমের স্মৃতিতে ডুবে গিয়েছেন। ডুবে থাকুন। আগামী দিন আমরা আস্বাদন করব ব্রজের কথা। উদ্ধবকে কি বললেন, ব্রজের কথা উদ্ধবকে কি বললেন, উদ্ধবকে কি শিক্ষা দিলেন ব্রজগমনের। আগামী দিন আমরা সেই কথা আস্বাদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো ভাগবতী কথার এখানেই বিশ্রাম। জয় গৌর, জয় নিতাই।